তো শুধু মানুর বর নয়, আমিও খুব সুন্দর করে সেজেগুজে চলে এসেছি বিয়ের ভেন্যুতে। আর বিয়েতে হয়েছে অনেক মজা, ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। আর সেসব দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে পুরো ভিডিওটাতে। হ্যালো বন্ধুরা, আমি কাবেরী আর আপনারা দেখছেন কাবেরীর সাতকাহন। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ হলো গিয়ে মানুর বিয়ে, আর মানুর বিয়ের গায়ে হলুদের পার্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমরা এসেছি একটেশ্বর মন্দিরে মানুর বিয়ের জন্য। কিন্তু আমি আর শুভম এসে এখানে ব্লগ বানাচ্ছি, আর যে বউ সে এখনো মিসিং। তো চলুন আমরা খুঁজে বেড়াই বউকে। মানু মানু তো মানুকে খুঁজলাম অনেক জায়গায়, বাট কোথাও ওকে পেলামই না। তো তখনই আমার সাথে দেখা হলো এই হাঁসগুলোর, আর ওরা বললো আমাকে মানুর খোঁজ দেবে। তাই আমি ওদের পিছু পিছু যেতেই লাগলাম, বাট খানিক দূর গিয়ে দেখলাম ওরা চলে গেল নিজের রাস্তায়, আর মানুর কথা বললোই না। তো দেখুন, সবাই বিয়ে বাড়ি করে বাড়ি চলে যাচ্ছে, আর আমাদের বউ সেজে কোথায় তার কোনো ঠিকই নেই, কখন আসবে তাও জানি না। তো মানুকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গাছটার তলায় বসেছিলাম। আর তখনই হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো একটা চলন্ত জু। আর এই যে বিয়ে বাড়িতে এসে জু দেখতে পাবো ভাবিইনি। এই জুতে ঠিক কোন কোন প্রাণী নেই আমাকে জানান। তো বউ ঠিক সময়ে এসে না পৌঁছনোয় আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ বোর হচ্ছিলাম, তাই আমরা চলে এলাম মন্দিরের ভেতরে। এই যে হলো মন্দিরের গেট। তো ভেতরে প্রচুর মানুষের ভিড় রয়েছে, আমরা এগিয়ে চললাম। আর এই হলো আমাদের ভালোবাসার একটেশ্বর বাবার মন্দির। বাবার মন্দিরের পাশেই রয়েছে মাতা অন্নপূর্ণার একটি মন্দির। তো সবাই একসাথে বলুন, হর হর মহাদেব, মা অন্নপূর্ণা কি জয় হো। তো মন্দিরের ডান দিকের অংশটা পুরোটাই বানানো হয়েছে বিয়ের জন্য। আর এই যে দেখুন, চারিদিকে বর বউয়ের একদম ছড়াছড়ি। আর এটা হলো মন্দিরের সামনের দিকের অংশ। আর এখানে কত ঘন্টা বাঁধা রয়েছে দেখুন। অনেকেই জানেন হয়তো যে নিজের মনের মানত বাবাজির কাছে বলে তা পূর্ণ হলে এগুলো ভক্তরা বেঁধে দিয়ে যায়। আর আমরা মন্দিরের ভেতর থেকে এখন বাবাজির আশীর্বাদ নিয়ে চলে এলাম। বাঁকুড়ার আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই এখানে এসে বাবার দর্শন করে যেতে পারেন। কনে পক্ষ বরপক্ষ সবাই এখানে একদম মিলে মিশে রায়তা কি তারা ফেল গিয়া হ্যাঁ। তো চলুন যাই আমরা এখন মাতার দর্শনে। আর এই হলো আমাদের মা অন্নপূর্ণার মন্দির। তো মায়ের কাছে আশীর্বাদ নিয়ে এদিক ওদিক ঘুরে ফিরে আমরা চলে এলাম এখন এই বিয়ের হলটাতে। দেখুন, হলের ওই দিকটাতে একটা বিয়ে হচ্ছে, আর বর বউকে সবাই এমনভাবে ঘিরে রেখেছে যেন ছাড়লেই দৌড় লাগাবে, কি জানি ধরে বেঁধে বিয়ে দিচ্ছে কিনা। আর এখানে বেচারা পণ্ডিত মশাই মণ্ডপ সাজিয়ে বসে আছেন, বাট বর বউ একদম বেপাত্তা। বাট এগুলো কি এত বড় বড় কড়াই, এগুলো দেখে তো আমার যোধা আকবর মুভির কথা মনে পড়ে গেল। আমি শুভমকে বলছিলাম যে এগুলোর মধ্যে জল ভরে দিলে আমি আরামসে ডুব দিতে পারবো, তবে আমি চেষ্টা করছিলাম এগুলো নড়ানোর। তো শেষ পর্যন্ত আমি সেটা করতেও পেরেছি। मैं हूँ बाहुबली। আর তারপর পেছন ঘুরে শুনতে পাই আমি চলে এসেছি। তো ফাইনালি আমাদের বউ চলে এসেছে, আর এবার হবে বিয়ে। ঠিঙ্কা চিকা ঠিঙ্কা চিকা। তো বান্ধবীর বিয়ে বলে কথা, একটু ডান্স না করলে চলে? তো লে পাগলু ডান্স 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 ডান্স। আমার তো মানুকে পুরো মহারানীর মতো লাগছিল। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। বিয়ের লুকে প্রত্যেকটা মেয়েকেই একদম রাজরানীর মতো মনে হয়। আর এই যে শুরু হয়ে গেছে ক্যামেরাম্যান দাদাদের অত্যাচার, এই করো সেই করো, আর পারি নে বাবা। তো বর আসছে না দেখে আমরাই দুজনে মিলে সেরে নিলাম মালা বদল পর্ব। সবাই উলু দিন। বউ হাতছাড়া হয়ে যাবে এটা আন্দাজ পেয়েই মানুর বর একদম সাথে হয়ে গেছে প্রকট। তো মানু যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? এই যে সেজে গুজে মানুর বর চলে এসেছে। তো এই দিকে চলছে বর বরণ, আর উল্টো দিকে চলছে ফটো সেশন। হ্যাঁ, মিস থেকে মিসেস হওয়ার আগে ভাইয়ের সাথে ছোট্ট করে ফ্রেম বন্দি হওয়া। ভোলে বাবাকে সাক্ষী রেখে মানুর মিস টু মিসেস জার্নির পার্ট 1 শুভ দৃষ্টি। আর বরের এই ঘোমটা লুকটা আমার জাস্ট অদ্ভুত লাগে। কে এটা বানিয়েছিল গড নোজ। আমার বরকে এই অবস্থায় দেখে আমার তো খুব হাসি পেয়েছিল। তো 7 পাকে বাধা পড়ে এখন চোখে চোখে বাধা পড়ার ক্ষণ।
বরের কপালে দিলাম ফোঁটা, শ্বশুরের দুয়ারে পড়লো কাটা, বর যেন হয় মোটা সোটা আর থাকে যেন আমারই পুরোটা। এটা আমারই ইনভেনশন, চাইলে আপনি আপনার বিয়েতেও ইউজ করতে পারেন। তো পার্ট 2 মালা বদল। আর এই সময়ে ঘটে যায় একটা বিচ্ছিরি এবং হাসির ঘটনা। এই যে সুতপা তারু মানুকে তুলতে যায় আর তারপরে তারু হঠাৎ করে ধপাস করে পড়ে যায়। ওখানে তো একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে, সবাই খুব হাসছিল এবং রেকর্ডিং করতে করতে আমিও আমার হাসি থামাতে পারিনি। তো যাই হোক, তারপর সুষ্ঠুভাবেই মালাবদল পর্ব সম্পন্ন হয়। তো মানুও এখানে মনে খুব আনন্দ নিয়ে আর হেসে হেসে বিয়ে করছে। যা বেটা, হারপিক দিয়ে কোমর পরিষ্কার করতে গিয়ে ওই হারপিক যখন মুখে ছিটকে লাগবে তখন দেখবো এই হাসি তোর কোথায় থাকে। তো মালাবদল পর্বের পরেই মিস টু মিসেস জার্নির লাস্ট পার্ট সিঁদুর দান পর্ব। সিথির ওই একটু সিঁদুর জীবনের অনেক কিছুই বদলে দেয়। শুধু একটা মেয়ের জীবনের নয়, কিন্তু একটা ছেলের জীবনেরও অনেক কিছুই পাল্টে যায়। তো যাই হোক, ফাইনালি সিঁদুর দান পর্ব হলো এবং ঘোমটা দিয়ে মানুষ সুন্দর করে বউ হয়ে গেল। তাতে আমার কি, যার বউ হলো তারই হলো। তো ফাইনালি বিয়ে পর্ব শেষ হয়ে গেছে আর আমরা আবার সেই বটগাছটার তলায় চলে এসেছি। এখন বাজে প্রায় দুপুর 3টে। খুব খিদে পেয়ে গেছে, বাট এনার্জি কিন্তু তুঙ্গে। একটু আগেই শুভ মামাই বলছিল মানুর বিয়ে হয়ে গেল, এবার কি হবে? কি আবার হবে? এবার যা হবে সেটা মানুর আর মানুষ শাশুড়ির মধ্যে হবে, তাতে আমাদের আর কিচ্ছু করার নেই। তো যাই হোক, চলুন এখন আমরা যাব লজে, সেখানে খাওয়া দাওয়া হবে আর দেখা হচ্ছে সন্ধেবেলায় রিসেপশন পার্টিতে। আসুন, ওয়েলকাম টু দ্য রিসেপশন নাইট। তো সন্ধেবেলায় আমি সেজে গুজে চলে এসেছি আর ততক্ষণে মানুও খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। মানুকে দেখতেও কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে লেহেঙ্গা পরে। আর এই যে আমাকে কেমন লাগছে সেটা বলবেন না? আর এটা হলো আমাদের লেডি ফ্রেন্ড গ্রুপ। যদিও একজন মিসিং ছিল, তবে এই রিসেপশনটা মানুর জন্য হলেও আমাদের फ्रेंड्स रियूनियनটাও কিন্তু ভালোই হলো। तो बहुत सारा फोटो खिंचा के हम लोग आ गए हैं खाना खाने। আর এই যে এই মেয়েটা আমার বরকে একদম কবজা করে নিয়েছে, বলছে নাকি আর ছাড়বেই না। দেখুন তো কি বাজে আবদার। সো টুডেজ মেনু কার্ড ইজ রেডি। সবাই ভালোভাবে খাবার খাবেন, কিন্তু একদম লজ্জা পাবেন না। তো আমাদেরকে খাবার দিচ্ছিল না দেখে আমরা একটু পোজই দিয়ে নিলাম। আর এই যে মানুর বিয়েতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আসবেন, আর তার জন্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর গিফট হিসেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর রিটার্ন গিফট হিসেবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।